বাংলাদেশ জামাত ইসলামী পুরাদোয়া শাখা সম্মানিত আমির জনাব মোহাম্মদ বাবুল হোসেন মন্ডল। জনাব মোহাম্মদ বাবুল হোসেন মন্ডল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মিরপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি সহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট তৌহিদ জনতার একাংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সময় খুব অল্প, 1 মিনিটে কথা সারতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 5 আগস্টের পর থেকে আল্লাহর রহমতে বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে আপনাদের সামনে বিভিন্ন প্রোগ্রাম থ্রো করে আপনাদের উপস্থিতি কামনা দেখতে পাচ্ছেন, আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সাথে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সংসদে যাওয়ার মাধ্যমে এদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যকে সামনে রেখে আপনাদেরকে সামনে যে নির্বাচনী যুদ্ধ আসছে, সেই নির্বাচনী যুদ্ধে যদি আমাদেরকে জয়লাভ করতে হয়, তাহলে পরে এখন থেকে ঘরে বসে না থেকে সকলে সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা এই সময়টাকে কাজে লাগাতে পারি, তাহলে পরে আগামীর যে সংসদ কোরআনের সংসদ হবে, আগামীর যে সংসদ হবে ইসলামের সংসদ হবে। আর যদি কোরআনের সংসদ আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এদেশের আপামর জনসাধারণ কল্যাণ পাবে। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা এরকমের একটি বাংলাদেশ জামাত ইসলামী এদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই আপনাদের সাথে করে নিয়ে। তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, সামনে যে নির্বাচনী যুদ্ধ আসছে, সেই নির্বাচনী যুদ্ধে জয়লাভ করতে হলে সকলেই কাঁধে কাঁধ মিলে এখন থেকে যদি আমরা কাজ করি, তাহলে পরে নিশ্চিত আগামীর সংসদ কোরআনের সংসদ, আগামীর সংসদ ইসলামের সংসদ, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমার তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, মঞ্চের পূর্ব দিকে কিছু ভাইদেরকে অযথা দাঁড়িয়ে থাকতে দেখছি। আপনারা পর্যাপ্ত জায়গা আছে, আপনাদের কাছে বিনীত অনুরোধ।